এই অ্যাওয়ার্ডগুলো আমাদের মতো মানুষ যারা 10 জনের একজন হতে পারি, কিছু প্রতিভা নিয়ে, মাঝারি প্রতিভা নিয়ে আমরা একটু দাঁড়িয়ে আছি। বাংলাদেশের গানের জগতে কিছু আমার কন্ট্রিবিউশন আছে, সেটার একটা স্বীকৃতি অনুযায়ী আজকে যে আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং একথা ঠিক অনেক তৃপ্তির বিষয়। আমরা এই সমস্ত কারণে সমস্ত অন্যান্য পেশা ছেড়ে, অন্যান্য আকর্ষণীয় পেশা ছেড়ে, অর্থকরী দিক বিসর্জন দিয়ে আমরা কাজ করেছি। সেটারই স্বীকৃতি একটা, এটা নিঃসন্দেহে অত্যন্ত মূল্যবান আমার কাছে। শুধু আমার কাছে নয়, যারা আমার পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা যারা গান গাইতে আসছে, তাদেরও একটা বিরাট অনুপ্রেরণা হবে যে ভালোভাবে এগিয়ে গেলে কিছু অবদান রাখতে পারলে তার স্বীকৃতি পাওয়া যায়। এইটা এই জন্যই বললাম। বলতে পারো বলতে পারো বলতে পারো কারণ হচ্ছে কি, নিজের সম্পর্কে অতিমাত্রায় বাড়িয়ে বলাটা আমি খুব একটা পছন্দ করি না এবং সেটা সমীচীনও নয়। এবং দেখবেন সত্যজিৎ রায়ের মতো মানুষও কিন্তু কখনো এইভাবে বলেনি যে আমি এত বড় বিরাট কাজ করে ফেলেছি। আমাদের জহির রায়হান সাহেব কখনো এইভাবে বলেনি। ফলে ওটা ধরে নিতে পারো, তুমি যে বললে যে বিনয়, হ্যাঁ ধরে নিতে পারো এটা বিনয়। এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন। আমাদের দেশে যে মর্যাদা দেওয়া হয় এবং একটু আগে যেটা আমি বললাম যে সত্যি সত্যি আমাদের বিভিন্ন জটিলতার কারণে আমাদের ছোট একটা দেশ, কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় দেশ, অনেক প্রতিভার দেশ, কিন্তু হয় কি মর্যাদা দেওয়ার জায়গাগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসছে নানাবিধ কারণে। না সেগুলো অনেক বড় বিশ্লেষণের ব্যাপার, কিন্তু ফলে এই ধরনের যে আয়োজন যখন হয় তখন আমরা খুব আনন্দ পাই এবং খুবই ইন্সপায়ার্ড হয়ে খুবই অনুপ্রেরণা পাওয়া যায়, নতুন করে কাজ করবার জন্য একটা শক্তি পাওয়া যায়। এই আর কি। আমি কোনো রাষ্ট্রীয় পুরস্কার পাইনি, 21শে পদকও পাইনি, স্বাধীনতা পদকও পাইনি, কিন্তু তার অর্থ এই নয় যে আমাকে কেউ দেবে না, ভবিষ্যতে নিশ্চয়ই দেবে। নিশ্চয়ই রাষ্ট্রযন্ত্রের মধ্যে কতগুলো জটিলতা থাকে, সেগুলো কাটিয়ে উঠে নিশ্চয়ই আমি সেই স্বীকৃতি পাব। আমার ধারণা যে এই পুরস্কার প্রাপ্তির জন্য আমার যোগ্যতা নিশ্চয়ই আছে। এই ফ্যামিলি ইনস্টিটিউশনটা, পরিবার তন্ত্রটা তো হাজার হাজার লক্ষ লক্ষ বছরের বিষয়। এখন তোমরা যেটা ইঙ্গিত দিলে সেটা পাশ্চাত্যের প্রভাব এবং মেয়েদের যে নিজস্বতা বেড়েছে, অনেক বড় তত্ত্বগত কথা। ফলে মাঝে মধ্যে মানুষের পারিবারিক জীবনে কিছু ভাঙন আসে। সেগুলো ভাঙনকে দূরে রাখবার জন্য নিজস্ব একটা উদ্যোগ থাকতে হয়, সেটা থাকলেই থাকে। শি ইজ এ ভেরি ডোমেস্টিকেটেড লেডি, খুব এত জনপ্রিয় একজন শিল্পী, এত গুণী একজন শিল্পী, কিন্তু সংসার কীভাবে চলতে হয়, কীভাবে সামাজিকতা রক্ষা করতে হয়, কীভাবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গেও সময় দিতে হয়, এটা খুব ভালো। তো খুব ভালো। আমার ছেলে তো এখন প্রতিষ্ঠিত একজন গায়ক, তাকে নারিশ করবার জন্য আমার পুত্রবধূকে সময় দেয়, ভালোভাবে সময় দেয়। স্থায়ীভাবে থাকার জন্য কাগজপত্র দিয়েছিল এবং চাকরি সহ। এবং আমার ছেলে বিদেশ কখনোই যেতে চায় না, এখনও যেতে চায় না। ফলে অনেক ত্যাগ। আমি যেমন ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার চাকরি হয়ে গেছিলো, অর্থাৎ আমার নিচে যার রেজাল্ট ছিল যে ছেলেটা, সে ভাইস চ্যান্সেলর হয়ে রিটায়ার করলো, অর্থাৎ আমি একজন ভাইস চ্যান্সেলর হতে পারতাম। হ্যাঁ, কিংবা আমি যদি অন্য ব্যবসায় নামতাম, স্বাধীনতার পর অনেক সুন্দর স্কোপ তৈরি হলো। আমরা যদি ব্যবসায় করতাম তাহলে অনেক বড় কাজ করতে পারতাম। আমি বিসিএস দিয়েও, তারপরে বিসিএস থেকে কোয়ালিফাই করেও আমি আর চাকরিতে জয়েন করিনি। ফলে এই ধরনের ত্যাগটা করেছে শুধু গানের জন্যে। গানের প্রতি যে আমার ভালোবাসাটা, এটা আমার জেনেটিক, এটা শুধু আমার চাহিদা না, আমার পরিবার এবং আমার জিনের মধ্যে গান আছে, সেই কারণে এত বড় স্যাক্রিফাইস। মাহমুদুল নবী ভাই তো আমার অনেক বড় ফ্যান ছিল। উনি আমাকে যে কত সাহায্য করেছেন পরামর্শ দিয়ে, ফলে এরা আমার ইন্সপিরেশন। আর এই কথা ঠিক যে ভারতের শিল্পী মোহাম্মদ রফি সাহেব, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মুত্র, এদের গানও আমরা শুনতাম। আমরা যখন বেড়ে উঠছি তখন এদেরই প্রাধান্যটা বেশি ছিল, কিন্তু সেই সময়ে এত বড় প্রতিযোগিতার মুখে যাদের শিল্পীদের নাম বললাম, এরা কিন্তু অসংখ্য প্রতিভা নিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। এদেশের প্রতিভা এবং এই মাটিরও একটা বিরাট প্রভাব আছে। ফলে এই সমস্ত বলে লাভ নেই, নতুন প্রজন্মের ছেলেরা করছে না, পারছে না, বাজে কথা। এর মধ্যে দেখবে অসংখ্য শিল্পী তৈরি হয়ে গেছে। আর্জেন্টিনার সাপোর্টার,
আর্জেন্টিনার টিম ওয়ার্কটা আমার খুব ভালো লাগে। আর তাছাড়া আর্জেন্টিনাতে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, তো সেই প্রভাবে। আর ফুটবলের ব্যাপারটা, আমি কখনো ফুটবল খেলিনি, খুব ছোটোবেলায় খেলেছিলাম। তাতে খেলার পর একটা দুর্ঘটনা ঘটে, আমার উপর আমার চাচাতো ভাই আমার উপর পড়ে গিয়ে আমার দুই কলার বোন ভেঙে যায়। তারপরে আর ফুটবল খেলিনি। কিন্তু ফুটবল কিন্তু আমাদের পারিবারিক ব্যাপার। আমার চাচা, মেজো চাচার নামে একটা টুর্নামেন্ট এখনও হয়, জরিপ মেমোরিয়াল শিল্ড। অর্থাৎ আমার চাচাই ওই অঞ্চলে ফুটবলকে এনকারেজ করে, ফুটবল কিনে নিজের পয়সায় টিম তৈরি করে টুর্নামেন্ট চালাতেন। সেটা সেই অনুযায়ী আমাদের পরবর্তী প্রজন্মের লোকরাও এটাকে চালিয়ে যায়। ফলে ফুটবল, এই যে ফিফা ফুটবলের যে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে, এটা মানুষকে সাংঘাতিকভাবে আনন্দ দেবে। এবং একথা তো ঠিক যে ফুটবলই হচ্ছে খুব চার্মিং খেলা। হ্যাঁ, এই জন্যে হ্যাঁ ইনভাইট করে, তারপরে অল্পক্ষণের মধ্যে দারুণ একটা আনন্দ দেয়, এই আর কি। ফাইনালে আমার যেটা মনে হচ্ছে, খেলা দেখে, অত ভালো তো এক্সপার্ট নই আমি, কিন্তু খেলা দেখে মনে হচ্ছে খুব বেশি সহজেই যে আর্জেন্টিনা জিতে যাবে বলে মনে হয় না আমার। নিশ্চয়ই একটা বড় ভালো ফাইট হবে। মেসির ওর লাইফ সম্পর্কে তো তোমরা জানো, সে একটা অটিস্টিক মানুষ। হ্যাঁ, কিন্তু তার ভেতরে আমার মনে হয় একটা ঐশ্বরিক কিছু আছে। কারণ আমি লক্ষ্য করে দেখি যে ওর গোলগুলো সবগুলো অন্য ধরনের, সম্পূর্ণ অন্য ধরনের। ধরো রেনবো শট তো পেলের তৈরি, হ্যাঁ, কিন্তু ও কীভাবে যেন খুব গণ্ডগোলের মধ্যে একটা চমৎকার শট নেয়। এটা খুব আনন্দের বিষয়, খুবই আনন্দের বিষয়। মেসির খেলা, আমি আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, মেসি যেন আজকে তার জীবনের শেষ ফুটবল খেলা চমৎকার গোল উপহার দেয়, আমাদেরকে যেন আনন্দ দেয়। আর্জেন্টিনা যেন বিশ্বকাপ পাই, সেটা তো আমি একজন সমর্থক হিসাবে চাইবই। তাছাড়া তা তো ভালো টিম, এটা তো অস্বীকার করবার উপায় নেই। এটার মধ্যে কোনো অবসেশন নাই। আর্জেন্টিনা খুবই ভালো টিম, ব্রাজিলও ভালো টিম ছিল, এখন